মালদা জেলা রসকদম্বের আদি উৎপত্তিস্থল। বর্তমানে যে ঘরানার রসকদম্ব মালদাতে তৈরি হয় তার উপায় 1861 সালে মালদা জেলার পুরাতন মালদা অঞ্চলে অবস্থিত মেহেরপুরের কারিগরের হাতে। এই মেহেরপুর এবং বাংলাদেশের মেহেরপুর সম্পূর্ণ ভিন্ন একটি জেলা। রসকদম্বের ভেতরে থাকে ছোট আকৃতির রসগোল্লা, আর তার মাথার উপরে থাকে ক্ষীরের পুরু স্তর, তারও উপরে থাকে চিনি মাখানো দানা। এতে রসকদম্বকে অবিকল কদম ফুলের মতো দেখতে লাগে। রসকদম্ব একটি প্রাক আধুনিক যুগের মিষ্টি। রসকদম্বের উৎসের কোনো তথ্যনিষ্ঠ ইতিহাস পাওয়া যায় না। জনশ্রুতি অনুসারে হুসেন শাহের রাজত্বকালে গৌড়ে এসেছিলেন চৈতন্য মহাপ্রভু। গৌড়ে তিনি একটি কলি কদম্ব গাছের নিচে রূপ সনাতনকে দীক্ষা দেন। সেই কলি কদম্ব গাছ থেকেই রসকদম্ব মিষ্টি সৃষ্টি হয়। বৈষ্ণবরা এই ঘটনাকে সত্য বলে মনে করেন, কিন্তু ঐতিহাসিকরা এই ঘটনার সত্যতা স্বীকার করেন না। তবে সাধারণভাবে মনে করা হয় রসকদম্ব সুলতানি আমলের মিষ্টি। বৈষ্ণবদের কাছে রসকদম্ব অমৃতের সমান। বৈষ্ণব সম্প্রদায় ছাড়াও মালদহের সর্বসাধারণের কাছে রসকদম্ব অত্যন্ত জনপ্রিয়। মালদহের পাবনা সুইটস মিষ্টির দোকানের রসকদম্ব সর্বাধিক জনপ্রিয়। মালদহে যে কোনো ধরনের অনুষ্ঠানে, শুভ অনুষ্ঠানে রসকদম্ব ব্যবহার করা হয়। মালদহের মানুষ আত্মীয় স্বজন বা বন্ধুর বাড়ি গেলে এই মিষ্টি নিয়ে যান। পুজো বা অন্যান্য সামাজিক অনুষ্ঠানে রসকদম্বের চাহিদা অনেকটাই বেড়ে যায়। বর্তমানে রসকদম্বের জনপ্রিয়তা মালদহ জেলা ছেড়ে সমগ্র পশ্চিমবঙ্গে, ভারতে এবং বিদেশেও ছড়িয়ে পড়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন মিষ্টি মেলায় কলকাতার রসগোল্লা ও বহরমপুরের ছানাবড়াকে জনপ্রিয়তার পেছনে ফেলে দিয়েছে মালদার রসকদম্ব। সাম্প্রতিককালে মালদহের মিষ্টান্ন বিক্রেতারা পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সংগঠনের সম্মেলনে রসকদম্বের ভৌগোলিক সত্ত্বের দাবি তোলেন, কিন্তু তখন বিষয়টা চাপা পড়ে যায়। 2017 সালে পশ্চিমবঙ্গে রসগোল্লার ভৌগোলিক সত্ত্ব পাওয়ার পর পুনরায় রসকদম্বের ভৌগোলিক সত্ত্বের দাবি ওঠে এবং মালদহে মার্চেন্ট চেম্বার অব কমার্স এই দাবিকে সমর্থন করেন। রসকদম্বের মূল উপাদান ছানা, ক্ষীর, চিনি ও পোস্ত। প্রথমে ছানা দিয়ে মাঝারি থেকে ছোট আকারের রসগোল্লা তৈরি করা হয়। তারপর দানাদার তৈরি করার মতো করে রসগোল্লা থেকে বাড়তি রস ছেড়ে ফেলা হয়। এই রসগোল্লা লাল রং দেওয়া হয় ও ভ্যানিলা এসেন্স যোগ করা হয়। তারপর রসগোল্লাকে গুঁড়ো খোয়া ক্ষীরের আস্তরণে ঢেকে ফেলা হয়। সবশেষে মাঝারি রকমের ভাজা পোস্তর একটি প্রলেপ দিয়ে মিষ্টিটাকে কদম ফুলের মতো দেখতে করা হয়। ফ্রিজে না রাখলেও এই মিষ্টি 7 দিন পর্যন্ত টাটকা থাকে। পোস্তর দাম বেড়ে যাওয়ায় অনেকে মিষ্টান্ন প্রস্তুতকারক পোস্তের পরিবর্তে চিনির দানা ব্যবহার করেন। কেউ কেউ পোস্তর পরিবর্তে ক্ষীরের গুঁড়ো ব্যবহার করেন। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম সৌমেন পাল। চ্যানেলটিকে ফলো করুন এবং পরবর্তী নতুন কোনো অজানা বিষয় বা গল্প বা কবিতা শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।